তো বন্ধুগণ, আমরা আজকের ভিডিওতে পিএইচপির ডাটা টাইপ সম্পর্কে জানবো। আমাদের কী ধরনের ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করব বা কী ধরনের ডেটা টাইপ আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো ধরুন যে পিএইচপিতে বেশ কিছু ডেটা টাইপ আছে। আমরা এখানে ধরুন যে এখানে যদি আমরা ডেটা টাইপগুলো লিখি, যেমন ধরুন যে পিএইচপিতে যে ডেটা টাইপগুলো আছে আমরা এখানে সবগুলো লিখতে পারি। যেমন 1 নম্বর আমরা স্ট্রিং লিখতে পারি, 2 নম্বরে হচ্ছে আমরা ইন্টিজার, তারপরে ধরুন যে 3 নম্বরে আমরা লিখতে পারি আমাদের আছে বুলিয়ান আছে। তারপরে ধরুন যে আমাদের এখানে ফ্লোট অথবা ডাবল আমাদের ডেটা টাইপ আছে। তারপরে ধরুন যে আমরা লিখতে পারি আমাদের ডেটা টাইপের ভিতরে নাল আছে, নাল একটা ডেটা টাইপ। তারপরে ধরুন যে আমরা 6 নম্বরে লিখতে পারি আমাদের ইন্টিজার লিখলাম, স্ট্রিং লিখলাম, বুলিয়ান, ফ্লোট, ডাবল, নাল। তারপরে ধরুন যে একটা আছে স্পেশাল যেটা ভেরিয়েবল লাইক রিসোর্স আছে, যেটা হলো ডেটাবেস কানেকশন বা আমরা ফাইল ওপেন করতে রিসোর্স হিসেবে এই ডেটা টাইপটাকে ইউজ করে থাকি। তো আমাদের এখানে টোটাল স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান, ফ্লোট অথবা ডাবল, তারপর হচ্ছে নাল, রিসোর্সেস। এরপরে ধরুন যে 7 নম্বরে আমরা দিতে পারি, যেমন ধরুন আমরা অ্যারে আছে, এরপরে আমরা অবজেক্ট একটা ডেটা টাইপ আছে, আমরা অবজেক্ট ডেটা টাইপটা নিয়েও কথা বলবো। তো মোর অললেস এই 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 ডেটা টাইপগুলো নিয়ে আমরা জানলেই হয়ে যাবে। তো ধরুন যে এখন এখানে স্ট্রিং যে ডেটা টাইপটা, ধরুন যে একটা ভেরিয়েবল আই লাভ পিএইচপি একটা ভেরিয়েবল, এইটা যদি আমরা বার ডাম্প করি ডেটা টাইপটা জানার জন্য। তো এখন যদি আমরা ব্রাউজারে যাই, এখানে গিয়ে যদি রিফ্রেশ দিই, এই যে দেখুন ডেটা টাইপ কিন্তু স্ট্রিং দেখাচ্ছে। ধরুন এখানে আমরা একটা দিয়ে নিই, এইটাকে H2 না দিয়ে আমরা H4 দিয়ে দিতে পারি, এবং এখানে একটা HR ব্রেক দিয়ে দিই। তো এখন এইখানে আপনি দেখুন, এইখানে আমাদের এই যে আই লাভ পিএইচপি এটা ডেটা টাইপটা কিন্তু স্ট্রিং, এবং এটাকে নাম্বার অফ ক্যারেক্টারও কিন্তু সে প্রিন্ট করতেছে। বার ডাম্প যেই বিল্ট ইন পিএইচপি ফাংশন, সেটা আমাদের এই ডেটা টাইপটা বলে দিচ্ছে যে এই যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করলাম, এটাতে যে ভ্যালু রাখলাম, এই ভ্যালুটার টাইপ কি, এটা হচ্ছে স্ট্রিং। তারপরে ধরুন যে ইন্টিজার হচ্ছে আপনি একটা নিউমেরিক নাম্বার দিবেন, লাইক দিলাম আমি 20। তো এখন যদি আমি এটা সেভ করে এখানে দেখতে চাই, এই যে দেখুন ইন্টিজার INT, সেই ডেটা টাইপটা বলে দিচ্ছে এটা হচ্ছে ইন্টিজার এবং ভ্যালুটা কি 20। তো এটা হচ্ছে নিউমেরিক ভ্যালুগুলো আমরা ইন্টিজার বলে থাকি, বা এটা ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার। এরপর হচ্ছে বুলিয়ানটা হচ্ছে আপনার জাস্ট ট্রু ফলস রিটার্ন করে, ট্রু ফলস, অর্থাৎ এটা আপনি যদি ট্রু এখানে লিখেন এবং আপনাকে এটা ভুল বা বুলিয়ান আপনাকে ডেটা টাইপটা রিটার্ন করবে। এরপরে আপনি এখানে এখানে আপনি ফলস লিখতে পারেন, তখন দেখবেন যে এটা ডেটা টাইপটা কী আসবে, বুলিয়ানই আসবে। তো ট্রু ফলস হচ্ছে আমাদের যেই ডেটা টাইপ বুলিয়ান, সেটা হচ্ছে ট্রু ফলস। এখানে আপনি যেমন ধরুন যে এখানে আপনি ইজ অ্যাক্টিভ, আমরা যেভাবে রিয়েল লাইফে ইউজ করি, ইজ অ্যাক্টিভ, ট্রু ফলস, হ্যাঁ। অথবা আমরা ফাংশনের মেথড রিটার্ন করতে পারি, ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করতে পারি ট্রু অথবা ফলস হিসেবে। তো এগুলো আমরা পরবর্তীতে যখন প্র্যাকটিক্যাল লাইফে করব তখন বুঝতে পারবেন। তো আপাতত জেনে রাখেন যে বুলিয়ান যে ডেটা টাইপ, এটা শুধু ট্রু অর ফলস হয়ে থাকে। তারপরে ফ্লোট বা ডাবল, এটা হচ্ছে যে আপনি ডেসিমাল একটা নাম্বার দেবেন, ডেসিমাল নাম্বার দিলে সেটাই আপনার ডেটা টাইপটা হবে কি ফ্লোট অথবা আপনার ডাবল, যেটা আমরা বললাম। অর্থাৎ আপনি এখানে ডেসিমাল একটা ভ্যালু যদি আপনি ভেরিয়েবলে দেন, তখন এটা হবে আপনার ফ্লোট অথবা ডাবল। তারপরে আমাদের নাল আছে, নাল অ্যাকচুয়ালি ইটসেলফ সে নিজেই একটা ডেটা টাইপ নাল। আপনি যদি এই যে এটা দিয়ে এখানে রিফ্রেশ দেন, সেখানে কিন্তু এই যে নাল দেখাবে, ডেটা টাইপটা নাল দেখাবে। তো আশা করি বুঝতে পারছেন যে ডেটা টাইপ নালটা কীভাবে আমরা এখানে বারডাম্প মেথডের মাধ্যমে জানতে পারলাম। এটা নিজেই একটা সে নাল বা ডেটা টাইপ, নাল টাইপ অ্যাকচুয়ালি এই ডেটাটা। তো বন্ধুগণ, তারপরে যেটা হচ্ছে রিসোর্স যেটা বললাম যে এটা একটা বিশেষ ডেটা টাইপ, এটা
বাহিরের রিসোর্স, যেমন ধরেন যে ফাইল ওপেন অথবা ডাটাবেজে কানেকশনের জন্য আমরা ইউজ করে থাকি। এরপরে হচ্ছে আমাদের অ্যারেটা হচ্ছে এটা মাল্টিপল ভ্যালু আমাদের হোল্ড করতে পারে। যেমন ধরেন যে আমি যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি, লাইক ধরেন যে রেড, তারপরে ধরেন যে ব্লু, তারপরে ধরেন যে স্কাই। হ্যাঁ, আমি এই অ্যারেটা ডিক্লেয়ার করলাম, এটার ভিতরে মাল্টিপল ভ্যালু হোল্ড করলাম। এখন যদি আমি এটাকে যদি আমি বার ডাউন করি, ধরুন যে এখানে যদি রিফ্রেশ দিই, এই যে দেখুন ডেটা টাইপটা কিন্তু সে অ্যারে দেখাচ্ছে এবং এখানে তিনটা অ্যারে ভ্যালু আছে, যেমন রেড, ব্লু এবং স্কাই, এবং এই যে প্রত্যেকটার আবার লেন্থ কতটুকু সেটা কিন্তু এই যে বার ডাউন মেথডটা আপনাকে বলে দিচ্ছে। এরপরে ধরুন যে আমাদের অবজেক্ট আছে। অবজেক্ট হচ্ছে আপনি ধরেন যে আপনি যখন একটা ক্লাস ডিক্লেয়ার করলেন, লাইক আপনি কার একটা ক্লাস ডিক্লেয়ার করলেন, এই ক্লাসের ভিতরে ধরুন যে আপনার একটা পাবলিক একটা লাইক একটা ভেরিয়েবল আছে ব্র্যান্ড। তো ধরুন যে আপনি এই একটা পাবলিক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে, আপনি প্রপার্টি ডিক্লেয়ার করে, ধরুন যে আপনি এখানে যে একটি কনস্ট্রাক্টর ফাংশনটাকে কল করেন, কনস্ট্রাক্ট যে ফাংশনটা আছে এটা হবে আপনার ডাবল আন্ডারস্কোর কনস্ট্রাক্টর ফাংশনটা তৈরি করে এখানে ধরুন যে আপনি যদি আমরা এখানে এই যে ব্র্যান্ডটাকে গেট করি, ব্র্যান্ড যে ভেরিয়েবলটা, এবং এখানে এই যে পাবলিক যে ইটা আছে আপনার আমাদের যে প্রপার্টিটা আছে পাবলিক প্রপার্টি, এটা আমরা এই দিস কিওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করে এখানে এই যে ব্র্যান্ডে যেটা আমরা পাস করব সেটা এখানে ধরুন যে ব্র্যান্ডে যে ভেরিয়েবলটা পাস করবো সেটা এখানে অ্যাসাইন করে দিলাম। এখন আপনি কি করবেন, এখন এই যে আপনি যে কার যে ক্লাস তৈরি করলেন এইটার আপনি অবজেক্ট তৈরি করতে পারবেন। যেমন ওভিজি অবজেক্ট তৈরি করলেন, নিউ কিওয়ার্ড দিয়ে আপনি অবজেক্ট তৈরি করতে পারবেন। এই অবজেক্টের ভিতরে ধরুন যে আপনি একটা পাস করে দিলেন, লাইক ধরুন যে চা বারডাম করে আমরা যদি ডেটা টাইপটা দেখতে চাই তাহলে এটা কিন্তু সে অবজেক্ট রিটার্ন করবে। এই দেখুন অবজেক্ট, সে কিন্তু ডেটা টাইপটা অবজেক্ট রিটার্ন করতেছে এবং ব্র্যান্ড যে এইটা আমাদের এইটা। তো এখন এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে একটা ক্লাস, এই ক্লাসের যে আমি যে অবজেক্টটা তৈরি করলাম নিউ কিওয়ার্ড দিয়ে, এটা হচ্ছে এই যে এটা যে ডেটা টাইপটা এটা হচ্ছে অবজেক্ট। এটা ক্লাসের আমরা একটা অবজেক্ট তৈরি করতে পারি। তো আশা করি যে স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান, ফ্লোট, ডাবল, নাল, তারপর রিসোর্স, অ্যারে, অবজেক্ট, এই ডেটা টাইপগুলো সম্পর্কে আপনারা একটা বেসিক ধারণা পেয়েছেন। পরবর্তীতে যখন আমরা প্রজেক্টে কাজ করব তখন আরও এগুলো বিশদ আলোচনা করা হবে, আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন প্রজেক্টে পিএইচপি দিয়ে যখন প্রজেক্ট করব। তো থ্যাংক ইউ।